হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ডেরিভেটিভ বা অন্তর্কলন বা অবকলন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। কিছু এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ করব এখানে। ঠিক আছে, তো প্রথম শুরু করছি। দেখো, লেভেল 2 সেকশন 1 পেজ নম্বর 669 সাঁতরা পাবলিকেশনের নিউ ভার্সনের যে বইটা। প্রথম কোশ্চেন, ওয়াই সমান এফ এক্স সমান 4 অপেক্ষকের ক্ষেত্রে এক্স এর মান 2 থেকে পরিবর্তিত হয়ে 2.1 হলে ডেল ওয়াই সমান কত? তো এখানে আমরা এই চ্যাপ্টারের শুরুতে আমরা যেটা দেখেছি যে ডেরিভেটিভ মানে কি না, পরিবর্তনের হার। ঠিক আছে, পরিবর্তনের হার। তো এখানে দেওয়া আছে কি না, ওয়াই সমান এফ এক্স সমান 4 দেওয়া আছে। ঠিক আছে, এটা কি একটা ধ্রুবক ফাংশন, মানে এফ এক্স সমান 4 মানে কি এক্সের মান যাই বসাই মানটা 4ই হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা জানি যে এক্সের বৃদ্ধি যদি ডেল এক্স হয়, এক্সের বৃদ্ধিটা ডেল এক্স হচ্ছে, সেই সঙ্গে ওয়াইয়ের বৃদ্ধি যদি ডেল ওয়াই হয়, তাহলে আমরা কি লিখতে পারবো, ওয়াই প্লাস ডেল ওয়াই ইজ ইকুয়াল টু কত, এফ অফ এক্স প্লাস ডেল এক্স। বুঝতে পারলে, এটা একটা সূত্র যে ওয়াইয়ের এক্সের বৃদ্ধি যদি ডেল এক্স হয়, তাহলে ওয়াইয়ের বৃদ্ধি যদি ডেল ওয়াই হয়, তাহলে ওয়াই প্লাস ডেল ওয়াই সমান এফ অফ এক্স প্লাস ডেল এক্স। তাহলে এখান থেকে ওয়াই কত হবে না, এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস কত, ডেল ওয়াই। এবার ডেল ওয়াই মানে কত দেখো, ডেল ওয়াই মানে হচ্ছে ওয়াইয়ের বৃদ্ধি ডেল ওয়াই বলেছি, তাহলে ডেল ওয়াইটা বার করতে বলেছে। ডেল ওয়াই সমান কত হবে, এটা মাইনাস ওয়াই মানে কত, এফ এক্স। তাহলে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স, বুঝলে? তাহলে ডেল ওয়াই সমান এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স, এটা একটা সূত্র। এবার আমরা বলেছি এটা প্রথমে যে ফাংশনটা দেওয়া ছিল এফ এক্স সমান 4, তার মানে ধ্রুবক ফাংশন, তাহলে এক্সের মানটা যাই বসায় এর মানটা 4 হবে। 4 মাইনাস এটা তাহলে কী হবে, 4 হবে। তাহলে কথা হচ্ছে 0, অ্যান্সার হলো 0। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে ওয়াই সমান এফ এক্স সমান রুট এক্স অপেক্ষকটির বৃদ্ধি ডেল ওয়াই যখন চলরাশি এক্সের বৃদ্ধি ডেল এক্স, যদি ডেল এক্স সমান 0.0004 হয়, তবে এক্স সমান 0 বিন্দুতে বৃদ্ধির অনুপাত ডেল ওয়াই বাই ডেল এক্স কত হবে? ঠিক আছে, তাহলে এখানে আমার কী দেওয়া আছে, আমরা শুরু করছি 2 নম্বর অঙ্কটা, যে ওয়াই সমান এফ এক্স সমান রুট এক্স, ঠিক আছে। তাহলে ডেল ওয়াই সমান আমরা এখানে আগে পেলাম সূত্র, ডেল ওয়াই সমান কী হবে, এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস কত, এফ এক্স। হ্যাঁ, এই সূত্রটা আগে বললাম যে ডেল ওয়াই সমান কি, এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স। হ্যাঁ, এটা ক্যাপিটাল ডেল, এটা হচ্ছে স্মল ডেল। তো এবার আমরা এখানে কি বসাতে পারি, এফ অফ এক্স প্লাস ডেল এক্স। এখানে বলেছে এক্সের বৃদ্ধিটা কত না, 0 বিন্দুতে বৃদ্ধির অনুপাত, 0 বিন্দুতে। তাহলে এটা কি হবে, এফ অফ 0 প্লাস বৃদ্ধিটা কত হয়েছে, ডেল এক্সটা দেওয়া আছে 0.0000304। ঠিক আছে, ব্র্যাকেট দিলাম মাইনাস এফ এক্স মানে কত, F0, 0 বিন্দুতে বলেছে যেহেতু, বুঝতে পারলে, 0 বিন্দুতে বলেছে এক্সের মানটা 0 বসাচ্ছে, আর বৃদ্ধিটা হচ্ছে এটা। ঠিক আছে, এইবার এটা মানে কত, তাহলে এফ অফ হচ্ছে 0.0004 মাইনাস F0। এবার এফ এক্সের ইয়েটা কী ছিল, এফ এক্স রুট এক্স, তাহলে এটা এক্স যদি হয় তাহলে রুট ওভার কত হবে, 0.0004 মাইনাস √0। ঠিক আছে, তাহলে এটার বর্গমূল কত হবে না, 4 বর্গমূল 2 হয়, আর 4টে পর আছে 2টো পর হবে 0.02 হবে, মাইনাস কত, 0 বর্গমূল 0। তাহলে অ্যান্সার হবে এটা আসছে, তার মানে 0.02। এবার আমাকে বার করতে হবে কী বলেছে, ডেল ওয়াই বাই ডেল এক্স কত হবে, তাহলে ডেল ওয়াই এবার হলো 0.02, আর ডেল এক্স দেওয়া ছিল কত, 0.0004। তার মানে কত হচ্ছে 200, যদি 4 ঘর সরাই তাহলে 2 আর 2টো শূন্য হবে, 200/4, মানে 4 5 20 50, অ্যান্সার হবে 50। ঠিক আছে, নাম্বার 3 আসছি। দেখো, নাম্বার 3 বলেছে, কোশ্চেনে দেখো স্ক্রিনে আছে যে এফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স বাই জি এক্স, কমা G0 সমান 6 দেওয়া আছে, এবং G'0 সমান 2। ঠিক আছে, তাহলে 0 হয়, তাহলে এফ এক্স সমান এত দিয়েছে, এত হয়, তবে F'0 কত হবে, F'0 মানটা কত হবে, মানে এই 4টের মধ্যে কোন অ্যান্সারটা হবে। ঠিক আছে, তো আমরা এখানে লিখছি, দেখো এফ এক্স সমান যেটা দেওয়া ছিল সেটা লিখছি, এফ এক্স সমান কত, ই টু দি পাওয়ার এক্স বাই জি এক্স। এটা একটা ডেরিভেটিভের সূত্র, যে সূত্রগুলো কিন্তু আমরা আগে বলিনি, বইতে যেহেতু সূত্রগুলো আছে, সময় নষ্ট করছি না, সূত্রগুলো তোমরা দেখে নেবে। এখানে থিওরি বলতে সূত্রগুলোই আছে, হ্যাঁ, বেশিরভাগ। তাহলে এখানে সূত্রটা এখানে এখন বলে দিচ্ছি, ডি বাই ডি এক্স অফ যদি ইউ বাই ভি থাকে কী হবে,
না নিচের ফাংশনটা স্কোয়ার হবে নিচে ভি স্কোয়ার। এবার যেহেতু স্কোয়ার হলো এ এখন রেস্ট নেবে, ভি থাকলো ডিউ বাই ডিএক্স, মানে উপরের ফাংশনটা ডেরিভেটিভ হবে মাইনাস যেহেতু এর ডেরিভেটিভ একবার হয়ে গেছে এটা স্থির থাকবে মানে রেস্ট নেবে, আর যে আগে রেস্ট নিয়েছিল তার ডেরিভেটিভ হবে ডিভি বাই ডিএক্স, বুঝতে পারলে? তাহলে প্রথমে ভি স্কোয়ার যেহেতু কাজ হলো এর রেস্ট থাকবে, এর ডেরিভেটিভ মাইনাস এখনই ইউ এর কাজ হয়েছে তাহলে ইউটা রেস্ট আর ভিটার, বুঝতে পারলেন? মনে রাখবে এইভাবে। তাহলে এটা যদি ডেরিভেটিভ করে কী হবে, এর নিচে হবে জিএক্স তার হোল স্কোয়ার, এখানে জিএক্সটা রেস্টে থাকবে, ই টু দি এক্স ডেরিভেটিভ করে ই টু দি এক্সের ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? সূত্রে দেবে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্সটা থাকবে, আর জিএক্সের ডেরিভেটিভ জি ড্যাশ এক্স, বুঝতে পারলে? জি ড্যাশ এক্স বসালাম। এবার আমরা বার করতে বলেছি কি এফ ড্যাশ জিরো, এটা এফ ড্যাশ এক্স হলো, ঠিক আছে? এফ ড্যাশ এক্স, তাহলে এফ ড্যাশ জিরো মানে কি, মানে এক্সের মানটা জিরো বসবো, তাহলে এদিকে কী হবে জি জিরো ইন্টু ই টু দি পাওয়ার জিরো মাইনাস ই টু দি পাওয়ার জিরো ইন্টু জি ড্যাশ জিরো বাই জি জিরো তার হোল স্কোয়ার। মান দেওয়া আছে দেখো, জি জিরো মান দেওয়া আছে কত, জি জিরো মান দিয়ে 6, তাহলে 6 ইন্টু ই টু দি জিরো মানে 1 হবে, মাইনাস 1 ইন্টু জি ড্যাশ জিরো মানে কত 2 বাই জি জিরো মানে 6, তাহলে 6 হোল স্কোয়ার, তাহলে উপরে হচ্ছে তোমার 6 মাইনাস 2 মানে 4 বাই 36, তার মানে 1/9 অ্যান্সার এখন, ঠিক আছে? পরে কোশ্চেন দেখো 4 নম্বর, এফ এক্স সমান এক্স মড এক্স হলে এফ ড্যাশ মাইনাস ওয়ানের মান কত হবে? হ্যাঁ, এটা কি করবো দেখো 4 নম্বর, এটা সংজ্ঞাটা কি না এফ ড্যাশ মাইনাস ওয়ান, এটার সঙ্গে আমরা কি লিখতে পারি না, সূত্রটা আমি লিখছি দেখো আগে, এফ ড্যাশ সি দিতে হয়, এফ ড্যাশ সি, এই সূত্রটা ভালো করে মনে রাখবে, লিমিট কী হবে না সি টেন্স মানে এক্স টেন্স টু সি এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস, ইম্পর্টেন্ট সূত্র, একটা পার্টিকুলার বিন্দুতে ডেরিভেটিভের সূত্র, এফ ড্যাশ সি সমান লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি। তাহলে এখানে সি মানে কত -1, তাহলে এটা আমরা কি লিখতে পারবো, লিমিট এক্স টেন্স টু -1, ঠিক আছে? উপরে কি লিখবো এফ এক্স মাইনাস এফ অফ কত -1 বাই এক্স মাইনাস -1, সূত্র লিখলাম, ঠিক আছে? এইবার আমরা এবারে আসছি দেখো লিমিট এক্স টেন্স টু -1, এফ এক্স মানে কত, এফ এক্সের মানটা বসিয়ে দাও, এক্স মড এক্স মাইনাস এফ অফ -1 কত হবে না, যদি -1 বসাই এফ এক্সটা কত দেওয়া ছিল, এফ এক্সটা দেওয়া আছে এক্স মড এক্স, তার মানে এক্সের মানটা যদি -1 বসাই তাহলে -1-এর দেখো আমি লিখছি এক্স মড এক্স, এটা -1 বসছি, -1 ইন্টু কত হবে, মডের ভিতরে -1, মড থেকে বেরোলে কি হয় প্লাস বেরোয়, তাহলে -1 হবে, তাহলে এর মানটা হচ্ছে এফ অফ -1 মানে হচ্ছে -1, তার মানে -1 লিখছি, আর কি হবে এক্স -1 প্লাস এক্স প্লাস 1, ঠিক আছে? তাহলে উপরে আসছে লিমিট, এবার আমরা কি করব, দুটো লিমিট করব, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড, ঠিক আছে? রাইট হ্যান্ড করলে কি হবে, দেখো এখানে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড করার দরকার নেই, এটা কি করছি দেখো, এখানে এক্স টেন্স টু -1 লিখছি, এখানে কি করবো দেখো, এখানে আবার দেখে নাও মড এক্সের সংজ্ঞাটা কি, মড এক্স সমান হচ্ছে এক্স হবে যখন এক্স গ্রেটার দ্যান 0, এটা সমান মাইনাস এক্স হবে যখন এক্স লেস দ্যান 0, ঠিক আছে? তাহলে আমাকে এখানে পয়েন্টটা হচ্ছে কত, এক্স টেন্স টু -1 আছে, তাহলে -1টাকে এখানে প্লট করলাম, -1 তার আগে কী হবে 0 হবে, তাহলে -1-এর টেন্স টু -1 মানে কি -1-এর কাছাকাছি হয়, ডান দিকে এই জায়গাটা আছে অথবা এই দিকে, এই দুটো ক্ষেত্রেই দেখো 0 থেকে ছোটো হচ্ছে, তাই না? দুটো ক্ষেত্রে এই মানগুলো 0 থেকে ছোটো হচ্ছে, 0 থেকে ছোটো হলে কি -x আসবে, তার মানে এখানে এই মড এক্সের মানটা -x আসবে, তাহলে -x ইন্টু এক্স কত হবে -x², আর এটা +1 বাই কত x +1, উপরে অংশটা যদি আমরা ভাঙি 1 -x² করি তাহলে কী হবে, লিমিট এক্স টেন্স টু -1 এস স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র 1 + x ইন্টু 1 - x বাই কত 1 + x, এটা সাজিয়ে লিখে দিলাম, এটা কেটে যাচ্ছে, এক্স টেন্স টু -1 অতএব x + 1 ≠ 0, তাহলে থাকছে কত লিমিট এক্স টেন্স টু -1 - x, মানটা বসে দেবে এবার 1 - -1, তার মানে 1 + 1 হচ্ছে 2, তাহলে অ্যান্সার হবে 2, বুঝতে পারলে? আবার বলছি একবার, এটা দেখো এফ ড্যাশ সি এর সংজ্ঞা হচ্ছে লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি, তাহলে সি এর জায়গায় আমরা -1 যদি বসাই তাহলে কি হবে না, লিমিট এক্স টেন্স টু -1 এফ এক্স মাইনাস এফ অফ -1 বাই এক্স মাইনাস -1, এর মানটা বসছি এফ এক্সের যেটা দেওয়া ছিল এক্স মড এক্স,
আর এই ফাংশানে যদি এক্সের জায়গায় -1 বসাই তাহলে কী হবে, -1 বাইরে, আর এটা মডের ভেতরে -1 মানে কি +1 বেরোবে, তাহলে -1 × +1 -1 হলো, তাহলে এটা -1 প্লাস হচ্ছে এখানে। আর এখানে যেটা বললাম যে এক্সের মানটা -1 দিকে, মানে টেন্স টু -1, তার মানে -1 কাছাকাছি নেবারহুডে থাকছে। -1 ডান দিকে বা বাঁ দিকে যেখানেই থাকুক সেটা অবশ্যই 0 থেকে ছোটো হবে। তাহলে 0 থেকে ছোটো হলে কি মড এক্সের মানটা হবে -x, সেই জন্য এটা আমরা কী করেছি x × -x মানে -x² +1, যেটা a² মানে b² সূত্র, 1টা আগে লিখলে a² - x², 1 + x × 1 - x, 1 + xটা ক্যান্সেল হয়েছে, থাকছে 1 - x, x এর মানটা -1 বসালে 1 - -1 মানে 2 হলো। ঠিক আছে, আসছি পরে কোশ্চেনে। দেখো 6 নম্বর কোশ্চেন, সুন্দর অঙ্ক এটা, AITPLতে পড়েছিল 2002 সালে। f2 = 4, f'2 = 4, তাহলে এটার মান কত হবে? ঠিক আছে, এটা আমরা করছি। প্রথমে রাশিটা আমরা লিখছি। দেখো 6 অঙ্ক, যেটা বার করতে বলেছে, লিমিট x টেন্ডস টু 2 x f2 - 2fx / x - 2। ঠিক আছে, এটা কীভাবে লিখবো দেখো, প্রথমে লিমিট x টেন্ডস টু 2, তারপরে ওপরের অংশটা একটা কায়দা করে লিখতে হবে, x f2 - 2f2। ঠিক আছে, 2f2 লিখলাম, বুঝতে পারলে? এবার এখানে যেটা ছিল সেটা লিখছি -2fx, আর এই যে এটা বিয়োগ করেছি এটা প্লাস করে আবার ব্যালেন্স করছি 2f2 + 2f2। ঠিক আছে, তাহলে উপরে যা ছিল তাই আছে, xf2 ছিল আর 2fx ছিল মাইনাস, এই দুটো বাড়তি লিখেছি, এটা মাইনাস একবার লিখছি প্লাস একবার, তাহলে বাড়তিটা আবার ক্যান্সেল হয়ে যাচ্ছে, x - 2 কেন লিখছি এরপরে তোমরা পাবে জিনিসটা, লিমিট x টেন্ডস টু 2, এখান থেকে দেখো এই দুটো অংশ থেকে কত কমে যাচ্ছে f2, তাহলে পরে থাকছে x - 2 × f2 বাই কত, নিচে x - 2 আছে, ব্র্যাকেট দিয়ে দাও। আর এই দুটো থেকে যদি আমরা -2 কমন নিই, দিয়ে একটা লিমিট দিচ্ছি আলাদা করে, লিমিট x টেন্ডস টু 2 কত হবে, fx - f2 fx - f2 বাই কত, x - 2, বুঝতে পারলে, fx - f2 বাই x - 2। ঠিক আছে, এটা ভালো করে দেখে নেবে, একটু 2 × লিমিট fx, লিমিট x টেন্ডস টু 2 fx - f2 বাই x - 2। এইবার এখানে দেখো এটা x - 2 এখন ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে কত, লিমিট x টেন্ডস টু 2 f2। ঠিক আছে, -2 × এটা দেখো একটু আগে বললাম যে লিমিট x টেন্ডস টু c fx - fc বাই x - c, সমান কী হয়, f'(c), তাহলে এটা হবে f'(2) হবে, বুঝতে পারলে? আর এটা মানে কি, এটা তো ধ্রুবক, তার মানে x টেন্ডস টু 2, তাহলে এটা f2 থাকবে, f2 - 2f(2f'), বুঝতে পারলে? এবার f2 মান দেওয়া আছে, দেখো f2 মান কত দেওয়া আছে বইয়ে, f2 মান দেওয়া আছে 4, -2 × f'(2) এর মান দেওয়া আছে 4, এটাও 4, তাহলে 4, তাহলে 4 - 8 মানে -4 হবে, বুঝতে পারলে? আবার বলছি, যে জিনিসটা ছিল সেটাকে আমরা এভাবে লিখেছি। এটা কেন করলাম না, এখান থেকে আমাকে x - 2টা ক্যান্সেল করার জন্য, এখানে x - 2 করতে গেলে f2 আছে, f2 2 সম্বলিত, মানে 2 দিয়ে 2f2 লিখেছি, তাহলে এখানে কি f2 কমন নিলে x - 2 আসবে। এটা যেটা লিখেছিলাম এটাকে ব্যালেন্স করার জন্য +2f2 করেছি, তাহলে এইদিকে একটা আমার সূত্র চলে আসবে। এখান থেকে আমরা f2 কমন নিয়েছি, পরে থাকছে x - 2, x - ক্যান্সেল হয়েছে, f2 থাকছে শুধু, তাহলে f2টা বেরিয়ে আসছে, আর এদিকে মাইনাসটা কমন নিলে fx - f2 বাই x - 2, এটা হচ্ছে f'(2) এর সংজ্ঞা, এটা লিখেছি, এবার মান বসিয়ে দিচ্ছি, দিয়ে হয়ে গেল, বুঝতে পারলে? সুন্দর অঙ্ক। তারপর আসছে আমরা 7 নম্বর অঙ্ক। থাকো, এটা হচ্ছে 2fx + f(1/x) তাহলে f'(1) এর মান কত। এক্ষেত্রে কী করতে হবে, একটু মাধ্যমিক লেভেলে চলে যেতে হবে, অপোনেন্ট পদ্ধতিতে সমাধান করা, সেটা আমাদের এখানে লাগবে, অপোনেন্ট পদ্ধতিতে সমাধান করা। ঠিক আছে, তাহলে আমাকে এখানে দেখো fx দেওয়া আছে, f(1/x) দেওয়া আছে, কিন্তু বার তুলেছে f(1), f'(1), তার মানে একটা ফাংশানকে আমাকে তাড়াতে হবে, কি মানে f(1/x)টাকে তাড়িয়ে দেবো, অপোনেন্ট করবো, fx + f(1/x), খুব সুন্দর, ভয়ের কিছু নেই, x² - x + 1 আছে, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো। এবার কী করছি, y পক্ষে x এর জায়গায় বদলে 1/x বসাচ্ছি, তাহলে 2f(1/x) প্লাস কত হবে, f(x) হয়ে যাবে, এদিকে কী হয়ে যাবে, 1/x² - 1/x + 1, বুঝতে পারলে? এটা 2 নম্বর দিচ্ছি। ঠিক আছে, তাহলে কী করলাম না, যে ফাংশানটা দেওয়া ছিল সেই ফাংশানে x এর বদলে, যে সমীকরণটা দেওয়া ছিল x এর বদলে 1/x বসেছি প্রতিটা ক্ষেত্রে। এবার কী করছি, এই দুটো থেকে আমরা সমীকরণ পাচ্ছি, এই দুটো 1 আর 2 থেকে আমরা f(1/x)টাকে ক্যান্সেল করবো, তাহলে এখানে শুধু আছে, এখানে 2 আছে, তাহলে এটা 1 নম্বরকে 2 দিয়ে গুণ করবো, এটাকে 1 দিয়ে গুণ করবো, দিয়ে বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে এটা 2 দিয়ে গুণ করলে 4fx + 2f(1/x) সমান কত হবে, 2x² - 2x + 2 হবে,
আর এখানে কী হবে শুধু বসে যাবে, এটা আগে লিখবে এফ এক্সের তলা এফ এক্স প্লাস কত হবে 2f অফ a1/x সমান 1/x² মাইনাস 1/x প্লাস 1, ঠিক আছে। এবার বিয়োগ করবো আমরা, বিয়োগ করলে কী হবে চিহ্নগুলো বদলায় তোমরা জানো, এটা 7-8 লেভেল, প্লাস হবে, এটা প্লাসটা মাইনাস হবে, এটা কেটে যাচ্ছে, তাহলে 4f মাইনাস এফ এক্স, তার মানে 3f হবে, 3f সমান এদিকে ওপরেগুলো লিখে দেওয়া আগে 2x² মাইনাস 2x, এই দুটো লিখছি শুধু, এটা পরে লিখছি, মাইনাস 1/x² মাইনাস এটা হবে প্লাস 1/x, আর এটা 2 - 1 মানে প্লাস 1 হবে, বুঝতে পারলে। এইবার এখান থেকে আমরা এফ ড্যাশ করবো, ডেরিভেটিভ করছি, তাহলে 3টা ধ্রুবক থাকলো এফ ড্যাশ এক্স, এদিকে ডেরিভেটিভ জানো তোমরা যে x² ডেরিভেটিভ 2x হয়, তার মানে 4x হবে, এটা মাইনাস 2 হবে, আর x1/x² ডেরিভেটিভ কত, 1/x² ডেরিভেটিভ হচ্ছে d/dx অফ 1/x², মানে কি x টু দি পাওয়ার -2, তার মানে হবে -2 x টু দি পাওয়ার -3, ঠিক আছে, তার মানে -2/x3, বুঝলে। 1/x² ডেরিভেটিভ d/dx অফ 1/x², এর ডেরিভেটিভ হচ্ছে -2/x3, মনে রাখবে। আর কীভাবে হলো দেখিয়ে দিলাম, তাহলে এখানে হবে -2/x, মাইনাস আছে অলরেডি, তাহলে প্লাস হয়ে যাবে 2/x3, আর 1/x এর ডেরিভেটিভ -1/x², বুঝলে। 1/x মানে কি d/dx অফ 1/x মানে x টু দি পাওয়ার -1, তাহলে -1 x টু দি পাওয়ার -2, মানে n a টু দি পাওয়ার n-1 এর সূত্রটা, তাহলে কি হবে -1/x², x হলো, আর 1 এর জন্য 0 হয়ে যাবে, ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়, বুঝতে পারলে। তাহলে ডেরিভেটিভ করা হলো, এবার এখানে x এর জায়গায় 1 বসিয়ে দিচ্ছি, 3f-1 কত হবে 4 × 4 -2 প্লাস এটা হবে 2 হবে, 2/1 মানে 2 হবে, -1, তাহলে প্লাস 2 মাইনাস কেটে যাচ্ছে, 4 - 1 মানে 3 থাকছে, এদিকে 3 আছে, তার মানে f-1 সমান কত হবে 1 হবে, বুঝতে পারলে, ক্যান্সেল হয়ে গেলো 1, ঠিক আছে। পরের কোশ্চেন আসছে এবার আমরা, দেখো 8টা y সমান cos² x/2 হলে d/dx কত হবে, এটা চেন সিস্টেমে ডেরিভেটিভ বলে, y সমান cos² x/2, ঠিক আছে, এটা দেওয়া আছে, তাহলে ডেরিভেটিভ করলে কী হবে না, চেনের ডেরিভেটিভ মানে ক্রমান্বয়ে হয়ে যাবে d/dx সমান, আমরা এখানে দেখব যে cos² x এর কোনো সূত্র নেই ডেরিভেটিভের, তা আমরা জানি cos x এর ডেরিভেটিভ আছে, cos x এর ডেরিভেটিভ হচ্ছে -sin x, আর এটাকে যদি আমরা x ভেবে নিই, তাহলে x² ডেরিভেটিভ আছে, x² ডেরিভেটিভ কত 2x মানে n a টু দি পাওয়ার n-1, তাহলে এটাকে আমরা গোটাটাকে x ভাবছি, cos x/2টাকে, তাহলে কী হবে 2 cos x/2 হবে, 2x হলো, এবার যাকে x ধরেছিলাম cos x/2 এর ডেরিভেটিভ হবে, হ্যাঁ, d/dx অফ cos x/2, ঠিক আছে। পরের লাইনে যাচ্ছে আবার, কী হবে 2 cos x/2, এখন আমরা cos x এর ডেরিভেটিভ হলো -sin x, তাহলে cos এই x/2টাকে x ভাবছি, তাহলে cos x এর -sin x/2, এখন আবার x/2টাকে ডেরিভেটিভ করতে হবে d/dx অফ x/2, বুঝতে পারলে। তাহলে কত হচ্ছে 2 cos x/2, মাইনাসটাকে প্রথমে নিয়ে চলে আসছি, sin x/2, আর এখানে একটা কী পাচ্ছি x/2 এর জন্য ডেরিভেটিভ কত হবে, এখানে 2টা ধ্রুবক, তাহলে x এর জন্য 1 হয়, তাহলে 1 এর 2 হবে। এই পার্টটা দেখো, এই পার্টটা কত হচ্ছে, এই পার্টটা মানে 2 sin θ cos θ, মানে ত্রিকোণমিতির, হ্যাঁ, অংশকোণের সূত্র, 2 sin θ cos θ মানে sin 2θ হয়, তাহলে এইটা হাফটা প্রথমে নিয়ে চলে আসছে, -1/2 sin 2θ, মানে 2 × x/2 মানে x হবে, তাহলে অ্যান্সার হবে -sin x/2 বা -1/2 sin x, বুঝতে পারলে। আমরা বলছি cos এর জন্য 2, প্রথমে এটা x ভাবছি, x², তাহলে 2 cos x হলো, আর cos x/2 এর ডেরিভেটিভ হচ্ছে -sin x/2, x/2 এর ডেরিভেটিভ হচ্ছে হাফ, তাহলে হাফটাকে -হাফটাকে রেখে দিয়ে এটা 2 sin θ cos θ সূত্র করলাম, sin 2θ হয়ে গেল। পরের কোশ্চেন দেখো 9টা, f(1 = 1 f'(1 = 2 হলে লিমিট x টেন্ডস টু 1 এর মান কত হবে। এটা আমরা কি করব, এটাকে প্রথমে লিখছি, দেখো রাশিটা 9 অঙ্কটা, লিমিট x টেন্ডস টু 1 √f(x - 1 √x - 1), ওপর নিচে আমরা কি করবো কোঅর্ডিনেশন করবো, ওপরটাও নিচেটা দুটোই কী করছি, তাহলে লিমিট x টেন্ডস টু 1, এটা যদি করি √f(x - 1) আছে, তাহলে কী দ্বিগুণ হবে √f(x + 1) দ্বিগুণ হবে, আর নিচে কত √x - 1 আছে, একে √x + 1 দ্বিগুণ করছি, তাহলে নিচে এটা করেছি, ওপরে তাহলে √x + 1 হবে, আর এখানে কী হবে এটার জন্যে √f(x + 1), ঠিক আছে। এবার দেখো এইটার জন্য মানে যেটা যা করতে চাইছিলাম রুটটা তোলার জন্য x টেন্ডস টু 1, এইটার জন্য কী হবে এই a² - b² সূত্র হবে a - b × a + b, মানে রুটটা উঠে যাবে, f(x - 1) থাকবে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এখানে থাকছে √x + 1, এখানে এটার জন্য কী হবে
রুট এক্স মাইনাস ওয়ান ইন্টু রুট এক্স প্লাস ওয়ান, মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান হবে। আর এটা যা থাকলো রুট ওভার এফ এক্স প্লাস ওয়ান। এইবার এখানে আমরা কী করছি, লিমিট এক্স টেন্স টু ওয়ান, এক্স টেন্স টু ওয়ান, এফ এক্স মাইনাস ওয়ান, ওয়ান মানে কি দেখো, ওয়ান মানে দেওয়া আছে প্রথমে এফ অফ ওয়ান, অঙ্কের মধ্যে দেওয়া আছে এফ অফ ওয়ান সমান ওয়ান, এফ অফ ওয়ান সমান ওয়ান, তাহলে এই ওয়ানটার বদলে এফ অফ ওয়ান বসিয়ে দিলাম, আর নিচে যেটা আছে এক্স মাইনাস ওয়ান বসালাম। তাহলে এর সঙ্গে এটা আছে লিমিটের লিখছি, ইন্টু কত লিমিট, এটা লিখে ফেললাম, সে পাশে লিখছি, ইন্টু লিমিট কত এক্স টেন্স টু ওয়ান রুট এক্স প্লাস ওয়ান বাই এফ এক্স রুট এফ এক্স প্লাস ওয়ান। বুঝতে পারলে? হ্যাঁ, সরি এখানটা লিখতে গেছিলাম, তো এই পার্টটাকে দুটো ভাগ করলাম, এটা বা এটা করে একটা লিমিট দিলাম, এফ এক্স মাইনাস ওয়ানের বদলে এফ অফ ওয়ান বসিয়েছি, আর বাই এক্স মাইনাস ওয়ান, আর এটার বদলে একটা ইন্টু করলাম, লিমিট এক্স টেন্স টু ওয়ান রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই রুট ওভার এফ এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, এটাতে একটা সূত্র চলে আসছে, বলেছিলাম প্রথমেই লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি হলে এফ ড্যাশ সি হয়, তাহলে এখানে কথা এফ ড্যাশ ওয়ান হবে, ইন্টু কত হবে না, এইটা মানে দেখো মান বসিয়ে দেবো, এক্স এর মানটা ওয়ান বসালে কত হবে, রুট ওয়ান মানে এক প্লাস এক, আর রুট এফ এক্স, তার মানে এফ অফ ওয়ানের মানটা তো ওয়ান, তাহলে এটা ওয়ানের বর্গমূল ওয়ানই হবে, ওয়ান প্লাস ওয়ান, তাহলে এফ ড্যাশ ওয়ানের মান দেওয়া আছে দেখো কত, এফ ড্যাশ ওয়ানের মান দেওয়া আছে টু, তাহলে টু ইন্টু এখানে কত হচ্ছে টু বাই টু কেটে যাচ্ছে, মানে অ্যান্সার হবে দুই। বুঝতে পারলে? তাহলে কী করেছি, প্রথমে ওপর নিচে করোনিয়েশন করেছি দুটোরই, হ্যাঁ, করোনিয়েশন করার পর যেটা থাকছে এফ এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু রুট এক্স প্লাস ওয়ান বাই এটা, তো এটাকে আলাদা করছি, এফ এক্স মাইনাস শুধু ওয়ানের বদলে এফ অফ ওয়ান বসেছি সূত্র করার জন্য, এফ ড্যাশ সি করেছি, আর এইটা আলাদা লিমিট করলাম একটা, দিয়ে এখানে এক্স এর মানটা বসিয়ে দিয়েছি, আর এখানে সূত্র করেছি, দিয়ে এফ ড্যাশ ওয়ানের মান দেওয়া আছে, দিয়ে অ্যান্সার হবে। ঠিক আছে, বুঝতে পারলে? 10 অঙ্কটা দেখো, এক্স ও ওয়াই সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স প্লাস ওয়াই সমান এফ এক্স প্লাস এফ ওয়াই এবং এফ ফাইভ সমান 3, এফ ড্যাশ 0 সমান 4 হলে এফ ড্যাশ 5 মান কত? তো এখানে আমরা কি করবো দেখো, এফ ড্যাশ 5 বলেছে, তো আমরা জানি এফ ড্যাশ এক্স এর একটা সংজ্ঞা আছে, এফ ড্যাশ এক্স এর সংজ্ঞা আছে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস কত এফ এক্স বাই এইচ। ঠিক আছে, এই সংজ্ঞাটা আমরা লাগাচ্ছি, তাহলে এফ ড্যাশ 5 কত হবে, তাহলে এক্স এর জায়গায় 5 বসাচ্ছি, লিমিট কত হবে এইচ টেন্স টু 0, এটা হবে এফ অফ 5 প্লাস এইচ মাইনাস এফ অফ 5 বাই কত এইচ। ঠিক আছে, এইবার লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 5 প্লাস এইচ, প্রথমেই দেওয়া আছে দেখো, এই একটা সংজ্ঞা দেওয়া আছে এখানে যে এফ অফ এক্স প্লাস ওয়াই সমান এফ এক্স এফ ওয়াই, এটা সম্পর্ক দেওয়া আছে, তাহলে এটা যদি আমরা ভাবি এক্স এটা ওয়াই, তাহলে কি হবে এফ অফ 5 ইন্টু এফ অফ এইচ হবে মাইনাস এফ অফ 5 বাই এইচ। ঠিক আছে, তাহলে এফ 5টা যদি কমন নিই আমরা, এফ 5টা ধ্রুবক বাইরে বার করে দিলাম, এফ অফ 5 থাকছে কত লিমিট এইচ টেন্স টু 0 কত হবে এফ অফ এইচ মাইনাস 1 বাই এইচ। ঠিক আছে, তার মানে এফ অফ 5 ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 এফ এইচ মাইনাস, এখানে আমরা এফ 0 বসাচ্ছি, ঠিক আছে, এফ 0 বাই লিখছি আমরা এইচ মাইনাস 0। এখানে কেন লিখলাম দেখো, এবার এটা ব্যাখ্যাটা করছি, যেহেতু এফ অফ এক্স প্লাস ওয়াই এটা সমান কত, এটা সমান হচ্ছে এফ এক্স এফ ওয়াই, ঠিক আছে, তাহলে আমরা এক্স সমান এখানে 1 বসাচ্ছি আর ওয়াই সমান 0 বসাচ্ছি, তাহলে কী হবে এফ অফ 1 প্লাস 0 সমান কত হবে এফ অফ 1 ইন্টু এফ অফ 0। বুঝতে পারলে? তাহলে এই দিকটা এফ অফ 1 প্লাস 0 মানে 1ই হয়, তাহলে এফ অফ 1 সমান কত এফ অফ 1 ইন্টু এফ 0, তাহলে এফ 0 কত হবে এফ 0 সমান এফ অফ 1 বাই এফ অফ 1 মানে 1 হয়ে যাবে, তাহলে এফ 0 সমান 1, সেই জন্য 1 এর বদলে এফ 0 বসেছি। তাহলে আমার সূত্রটা চলে আসছে, এটা কি সূত্র, লিমিট এই সি টেন্স টু 0 এফ এক্স মাইনাস এইচ টেন্স টু 0 এফ অফ লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি, তার মানে কি এফ ড্যাশ সি হয়, তাহলে এফ অফ 5 ইন্টু কত হবে এফ ড্যাশ 0 হবে, এটা বুঝতে পারলে? এই সংখ্যাটা আবার লিখছি লিমিট এইচ এক্স টেন্স টু সি এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি সমান কথা এফ ড্যাশ সি, তাহলে এখানে সি এর বদলে 0 আছে, সি এক্স টেন্স টু 0 এফ এক্স মাইনাস এফ 0 বাই এক্স মাইনাস 0 এই সংখ্যাটা। তাহলে এবার মানটা বসিয়ে দাও, এফ 5 এর মান কত দেওয়া আছে, এফ 5 এর মান দেওয়া আছে 3 আর এফ ড্যাশ 0 এর মান দেওয়া আছে 4, তাহলে 3 ইন্টু 4 মানে 12, অ্যান্সার 12।
ঠিক আছে, ডি এর অ্যান্সারটা হবে। এবার আমরা 11 অঙ্কটা আসতে থাকো, ওই ধরনের অঙ্ক কিছুটা। মনে করো এফ এক্স সমান এফ অফ এক্স প্লাস ওয়াই সমান এফ এক্স প্লাস এফ ওয়াই, আর এক্স ওয়াই বিলংস টু আর, এফ সিক্স সমান 5 এবং এফ ড্যাশ 0 সমান 1 হলে তাহলে এফ ড্যাশ 6 এর মান কত হবে? ভালো করে বুঝবে, আগেটা যদি না বুঝতে পারো এটা ভালো করে দেখো। এফ ড্যাশ 6 বলেছে, তাহলে আমরা আবার লিখছি লিমিট এফ ড্যাশ এক্স এর সংজ্ঞা হচ্ছে, বারবার করবে তাহলে দেখবে মনে থাকবে। কী হবে না, এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, হ্যাঁ মাইনাস এফ এক্স বাই কত এইচ, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। তাহলে এফ ড্যাশ 6 যদি করি, এক্স এর বলতে 6 বলছি, কী হবে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ কত হবে এক্স প্লাস 6 6 প্লাস এইচ, 6 প্লাস এইচ মাইনাস এফ অফ 6 বাই কত এইচ। এইবার দেখো এটা সমান কি লিখবো, লিমিট এইচ টেন্স টু 0, এটা সংজ্ঞায় দেওয়া আছে প্রথমেই যে এফ অফ এক্স প্লাস ওয়াই সমান এফ এক্স প্লাস এফ ওয়াই, তাহলে কী হবে এফ অফ 6 প্লাস কত এফ অফ এইচ আর মাইনাস এফ অফ 6 দেওয়া আছে এখানে বাই এইচ করলাম, তাহলে এফ সিক্স কেটে গেল, থাকছে কত লিমিট এইচ টেন্স টু 0 এফ এইচ থাকছে শুধু, তাহলে এফ এইচ মাইনাস আমরা 0 লিখে ফেলছি, ঠিক আছে, বাই এইচ মাইনাস 0। এইবার 0-এর বদলে কি আসবে দেখো, সংজ্ঞাটা কি দিয়েছিল এফ অফ এক্স প্লাস ওয়াই সমান এফ এক্স প্লাস এফ ওয়াই, এফ এক্স প্লাস এফ ওয়াই, ঠিক আছে। এই দুদিকে আমরা এক্সের বদলে এক্স সমান বসাচ্ছি, এক্স সমান বসাচ্ছি 0, ঠিক আছে, আর ওয়াই সমান এক্স সমান 0 বসাচ্ছি, ওয়াই সমান ধরো এইচ বসাচ্ছি, এইচ যে কোনো বসাতে পারি। তাহলে কী হবে এফ অফ 0 প্লাস এইচ সমান কত হবে, এফ অফ 0 প্লাস কত এফ অফ এইচ হবে, তাহলে এফ এদিকে এফ এইচ সমান এফ 0 প্লাস এফ এইচ, তাহলে এফ এইচ কেটে যাচ্ছে, এফ 0 সমান কত 0, সেই জন্য 0 এই যে 0টা এসছে 0 বদলে এফ 0 লিখবো, তাহলে লিমিট কত এইচ টেন্স টু 0 এফ অফ এইচ মাইনাস এফ 0 বাই কত এইচ মাইনাস 0। তাহলে আবার সেই বলছে লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি, কথা এফ ড্যাশ সি হয়, তাহলে এফ ড্যাশ কত হবে 0, এফ ড্যাশ 0। এবারে এফ ড্যাশ 0 মান কত দেওয়া আছে, এখানে এফ ড্যাশ 0 মান দিয়েছে 1, তাহলে অ্যান্সার হবে 1, বুঝতে পারলে, অ্যান্সার হবে 1, সি এর অ্যান্সারটা হবে অপশন, বুঝতে পারলে। পরের কোশ্চেন আসছে দেখো 12 অঙ্কটা। 12 অঙ্কটা বলেছে যে এফ ড্যাশ 3 সমান 5 হলে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 3 প্লাস এইচ মাইনাস এফ অফ 3 মাইনাস 2 এইচ বাই এইচ এর মানটা কত হবে। তো এটা আমরা কীভাবে করবো দেখো, অঙ্কটা প্রথমে লিখছি, লিমিট এইচ টেন্স টু 0, ঠিক আছে, এফ অফ 3 প্লাস এইচ মাইনাস এফ অফ 3 মাইনাস 2h বাই কত এইচ। এটাকে দুটো পার্টে করব, তার আগে কী করবো, এইচ টেন্স টু 0 এফ অফ 3 প্লাস এইচ মাইনাস এফ 3 লিখছি প্লাস এফ 3, ঠিক আছে, মাইনাস এফ অফ 3 মাইনাস 2h, তাহলে মাঝের অংশটা দুটো প্লাস মাইনাস লিখলাম এইচ। এবার দুটোকে সেপারেট করব, প্রথমে এই পার্টটা দেখো লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 3 প্লাস এইচ মাইনাস এফ 3 বাই এইচ, এটা একটা পার্ট করলাম। আর যদি এটা মাইনাস কমন নিই তাহলে কী হবে, লিমিট এইচ টেন্স টু 0, তাহলে কি লিখতে হবে এইচ টেন্স টু 0, এটা আগে আসবে মাইনাস কমন নিচ্ছে, মানে এফ অফ 3 মাইনাস 2h মাইনাস কত এফ 3 প্লাসটা মাইনাস হয়ে গেলো বাই কত এইচ, ঠিক আছে। এই পার্টটায় দেখো, এই পার্টটাতে আমরা মাইনাস 2h সমান জেড ধরছি দ্বিতীয় পার্টটাতে, তাহলে কী হবে এইচ টেন্স টু 0 হলে জেড টেন্স টু 0 হবে, তাহলে এই পার্টটা দেখো, এই প্রথমের অংশটা এটা বারবার লিখবো না, এটা মানে সংজ্ঞা পেয়ে গেলাম একটা, এটা মানে কি এফ ড্যাশ 3, বুঝলে, এফ ড্যাশ এক্স এর সূত্র কি লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, তাহলে এক্সের জায়গায় 3 আছে মানে এফ ড্যাশ 3 হবে, বুঝতে পারলে, এটা সংজ্ঞা, এটা ভালো করে মনে রাখবে এগুলো। এখানে এবার কী করছি দেখো, মাইনাস আছে, লিমিট কী করবো তাহলে জেড টেন্স টু কত 0 চেঞ্জ করেছি, তাহলে ওপরে এখানে কী হবে এফ অফ মাইনাস 2 এর সঙ্গে জেড ধরেছি, তাহলে কী হবে 3 প্লাস জেড মাইনাস এফ 3 থাকলো, এটা বাই কত এইচে যা কী হবে মাইনাস জেড বাই 2, বুঝলে। এইবার এফ ড্যাশ 3 এটা থাকলো মাইনাস, এই যে মাইনাস এখানে মাইনাস প্লাস হয়ে যাবে, আর এই 2টা উপরে উঠে যাবে, 2 কী হবে দেখো জেড টেন্স টু 0 এফ অফ 3 প্লাস জেড মাইনাস এফ 3 বাই জেড থাকছে, তার মানে কী হবে এফ ড্যাশ 3 হবে, তাহলে এফ ড্যাশ 3 প্লাস 2 এফ ড্যাশ 3, বুঝতে পারলে, কত হবে 3 এফ ড্যাশ 3, এবার এফ ড্যাশ 3 মানে 5 দেওয়া আছে, 3 × 5 মানে কত হয় বুঝতে পারছো 15 হবে, বুঝতে পারলে। খুব সুন্দর অঙ্ক, ভালো করে একবার দেখে নেবে, হ্যাঁ আবার একবার দেখিয়ে দিচ্ছি।
তাহলে কী করেছি মাইনাস F3 প্লাস F3 করেছি, এটা একটা পার্ট হলো। আর এখানে এটা মাইনাস কমন নিচ্ছে, এটা মাইনাস, এটা এখানে মাইনাস 2h সমান জেড ধরে নিচ্ছি, তাহলে h টেন্স টু 0 হলে জেড টেন্স টু 0 হবে। আর জেডের জায়গায় কত বলছে জেড, এইচের জায়গায় জেড মাইনাস অফ Z/2 হবে, মাইনাস Z/2 করেছি, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, এই 2টা উপরে চলে এলো। তাহলে এখানে সংজ্ঞা চলে আসছে F'3 সংজ্ঞা, লিমিট জেড টেন্স টু 0 f(3 + z - f3/z সমান হচ্ছে F'3। তাহলে 3F'3 হলো, হ্যাঁ 3 মানে 3 × 5 15 হয়ে গেল অ্যান্সার, বুঝতে পারলে? আচ্ছা পরের কোশ্চেন আসছে আমরা, এটা সহজ অঙ্ক 13টা দেখো এমনি সিম্পল হয়ে গেল সব, বাকি মোটামুটি সিম্পল আছে। এরপরে দেওয়া আছে y সমান 1 - cos 2x বাই 1 + cos 2x। এগুলো কিন্তু ত্রিকোণমিতিটা ভালো করে জানতে হবে। ত্রিকোণমিতিটা খুব মানে একদম মাদার সাবজেক্ট, মাদার চ্যাপ্টার, ওটা ভালো করে করলে অনেক চ্যাপ্টারে কাজে লাগবে। তো এখানে 1 - cos 2x মানে কি হয় 2 sin square x, 2 sin square x হবে, আর নিচে হবে 2 cos square x। তাই 2 কেটে গেল, sin square বাই cos tan square, তার রুট হলে কী হবে, রুটটা পজিটিভ রুট আছে, আগে থেকে রুটটা দেওয়া আছে, তার মানে tan x হবে, y সমান tan x। এবার dy/dx কত হবে, dy/dx হচ্ছে tan x এর ডেরিভেটিভ, সব ডেরিভেটিভগুলো জানতে হবে, tan x sin x সবারই ডেরিভেটিভগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে sec square x, বুঝলে, অ্যান্সার হলো sec square x। পরের কোশ্চেনটা দেখো, দেওয়া আছে y সমান দেওয়া আছে 14টা, এবার দেখে নাও তোমরা, 14টা দেওয়া আছে fx সমান 1 + x + x²/2 m ডট করে x⁻100/100 দিয়ে f'1 এর মান কত, f'1 এর মান কত হবে 14টা। তাহলে প্রথমে লিখছি fx সমান কত দিয়েছে 1 প্লাস প্যাটার্নটা হচ্ছে x + x²/2 + x³/3 প্লাস ডট করে x⁻100/100, ঠিক আছে, এরকম আকার দেওয়া আছে। তাহলে f'(x) কত হবে, ডেরিভেটিভ করছি, 1 এর জন্য 0 হবে, x এর জন্য কত হবে 1, এখানে দেখো x² এর জন্য 2x হয়, মানে x⁻n এর ডেরিভেটিভ কত, n x⁻n-1, ওই সূত্রটা, তাহলে 2x/2 হচ্ছে, এখানে হবে 3x²/3 হবে, এরকম করে ডট করে হবে, লাস্ট কালে কী হবে 100 x⁻99 হবে, 1 কমবে আর নিচে 100 হবে, এখানে 100 কাটছে, সবগুলি কেটে যাবে, সব কেটে যাবে, তাহলে থাকবে কত 1 + x + x² প্লাস ডট করে x⁻99 থাকবে। এইবার যদি আমরা দুদিকে 1 বসাই, f'1 বার করতে বলেছে, তাহলে কী হবে 1 + 1 + 1 প্লাস ডট করে 1⁻99, মানে এটাও 1 হবে, এটাও 1ই লিখছে, 1⁻99 মানে 1। তাহলে কটা 1 হচ্ছে, দেখো এখান থেকে শুরু হয়েছে, ভালো করে দেখো, এখানে 1, এখান থেকে যদি আমরা ভাবি এটা বাদ দিলাম, তাহলে 1 থেকে পাওয়ার 1 ছিল, পাওয়ার 1 থেকে 2 এরকম করে 99 পর্যন্ত, তার মানে এখান থেকে এটা 99টা আছে, আর এটা একটা, মানে মোট 100টা, তাহলে 100টা 1 মানে 100 হবে, অ্যান্সার হবে 100, বুঝতে পারলে? x⁻99 আছে, মানে শুধু 99 করে দিলে হবে না, এখানে যেহেতু এক্সটা শুরু হয়েছে এখান থেকে, এক্সের পাওয়ার 1 2 করে 99টা আছে, এক্স যুক্ত পদ 99টা আছে, আর একটা 1 আছে, তার মানে 99টার জন্য 1 প্লাস 1 করে 99টা 1 99 হয়, আর এটা 1 মানে 100 হয়ে গেল, বুঝতে পারলে, 100 হলো। পরের কোশ্চেন দেখো 15টা বলছে, এটা ফান্ডামেন্টাল থিওরেম, √x + 1/√x, এইটার ডেরিভেটিভ কত হবে। তো কীভাবে করবে এগুলো, x সমান 1 বিন্দুতে বলেছে, হ্যাঁ x সমান 1 বিন্দুতে ডেরিভেটিভ কত হবে। তাহলে প্রথমে কাজ হচ্ছে তোমাকে এটাকে আকারে লিনিয়ার আকারে নিয়ে আসবে, x⁻½ প্লাস কী হবে x⁻½ হবে, এটা বুঝতে পারলে। এইবার কী করবে, ডেরিভেটিভ করবে, তাহলে dy/dx, এই যে এই সূত্রটা x⁻n, খুব ইম্পর্টেন্ট সূত্র, n x⁻n-1, তাহলে হাফ কী হবে, হাফ x⁻½ মানে, ঠিক আছে, তাহলে এটা লিনিয়ার করে নিলাম, x⁻½ এটা x⁻², বুঝতে পারছো নিশ্চয়ই। এই সূত্রে x⁻n এর ডেরিভেটিভ কত, d/dx of x⁻n কত হয় n x⁻n-1, তাহলে এখানে হয় এটা হাফটা নামবে, হাফ x⁻½ - 1 মানে -1/2, আর এটা কত হবে -1/2 নামছে, তাহলে এটা প্লাস মাইনাস হয়ে গেল, x⁻−1 -3/2 হবে, ঠিক আছে। এবার আমাকে বার করতে হচ্ছে x = 1 এ কত, x 1 বসালে এখানে 1 আসছে, হাফ ইন্টু 1⁻⁻, মানে 1, তাহলে হাফ, এটা 1⁻³ মানে 1ই হবে, তাহলে হাফ - হাফ 0 অ্যান্সার হলো, ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। পরে কোশ্চেন আসছে এবার আমরা 16টা দেখো, 16টা বলেছে, 16 অঙ্কটা কী বলেছে দেখো, যদি x <3 হয় তবে এর মান কত হবে, d/dx of x² - 6x + 9, d/dx of √x² - 6x + 9, ঠিক আছে। তো এটা প্রথমে এটা d/dx of কী লিখবো ভেতরে, এটা হবে x - 3 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এইবার আমরা একটা a - b তার হোল স্কোয়ারটাকে কী লিখতে পারি, b - a তার হোল স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে, এটা জানো নিশ্চয়ই যে মাইনাসের বর্গ প্লাস হয়, তার মানে এটা লেখা যাবে। এইবার যখন বর্গমূল করব, বর্গমূলের ক্ষেত্রে কী হবে না, পজিটিভ রাশির বর্গমূল করতে হয়, তাই তো, বাস্তব সংখ্যার ক্ষেত্রে পজিটিভের বর্গমূল করা যায়, নেগেটিভ বর্গমূল করা যায় না, ঠিক আছে। তো এখানে x - 3, এখানে প্রথমেই বলে দিয়েছে x ইজ কত, এক্সটা হচ্ছে <3,
এক্সটা 3-এর থেকে ছোটো, যদি 3-এর থেকে ছোটো হয় তাহলে কী হবে, 3-এর থেকে ছোটো -3 নেগেটিভ চলে আসবে, সেই জন্য এটা কোথাও ঘুরিয়ে নেবে। d/dx কত হবে, √3 - x তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা লেখা যাবে যেহেতু। এবার এর বর্গমূল স্কোয়ার রুটটা পজিটিভ রুট দেওয়া আছে, মানে কোনো প্লাস মাইনাস নেই, তাহলে d/dx সব কত বেরোবে, 3 - x বেরোবে। এর ডেরিভেটিভ কত হবে, 3-র জন্য 0, আর -x এর ডেরিভেটিভ কত, -1 হবে, তাহলে অ্যান্সার হবে -1। চলো ক্লিয়ার। আচ্ছা, এরপরে কোশ্চেন দেখো 17টা, fx সমান mod of x - 2 প্লাস mod of x - 4 হলে f'3 মান কত হবে। হ্যাঁ, f'3 মান কী হবে, এটা কি করব, প্রথমে কি লিখে দেবো, fx মানে f' এর সংজ্ঞাটা লিখছি, f'3 যদি করি, এটা সংজ্ঞাটা কি, লিমিট x টেন্স টু 3 fx মাইনাস কত f3 বাই x - 3, বুঝতে পারলে, এটা একটা সংজ্ঞা, f'3 সংজ্ঞা। তাহলে এটা আমরা মানগুলো বসাচ্ছি, লিমিট x টেন্স টু 3, কত হবে, fx এর মানটা কত দিয়ে আছে, mod of x - 2 প্লাস mod of x - 4, আর মাইনাস f3 মান কত হবে না, fx দেওয়া আছে তোমার, এটা x - 2 প্লাস mod of x - 4, তাহলে x এর মানে যদি 2 বসাই, হ্যাঁ 3 বসাই, তাহলে কী হবে, এটা mod of কত হবে, 3 - 2 প্লাস mod of 3 - 4, তাহলে এটা mod of 1 প্লাস mod of -1, তাহলে এটা 1 প্লাস mod -1 এর এটা +1 আসবে, মানে 2 আসছে তার মানে টোটাল, তাহলে -2 হলো। ঠিক আছে, তাহলে f3 সমান 2, আর নিচে x - 3 থাকলো। এবার এই মানগুলো কি বেরোবে দেখো ভালো করে, x - 2 সমান mod of x - 2 সমান x - 2 হবে যখন x - 2 গ্রেটার দেন 0, তার মানে x গ্রেটার দেন 2, আর মাইনাস অফ x - 2 হবে যখন x - 2 লেস দেন 0, তার মানে x লেস দেন 2। ঠিক আছে, আর x - 4টা অনুরূপভাবে তাই হবে, এটা সমান x - 4 হবে যখন x - 4 লেস দেন গ্রেটার দেন 0, মানে x গ্রেটার দেন 4, আর মাইনাস অফ x - 4 হবে যখন x - 4 লেস দেন 0, তার মানে x লেস দেন 4, বুঝতে পারলে। তাহলে এখানে যেটা পয়েন্টটা আছে তিনের উপর নির্ভর করছে, x টেন্স টু 3 আছে, তাহলে পয়েন্টগুলো আঁকছি দেখো, এখানে 3 আঁকলাম, এখানে এদিকে 2, এদিকে কত 4। ঠিক আছে, তাহলে যখন 3 প্লাস করবো, মানে এই যে লিখেছি এটাকে আমরা যদি করি রাইট হ্যান্ড লিমিট আর f'3 কত হবে, লিমিট x টেন্স টু কত লিখবো 3 প্লাস যখন নেবো, নিচে x - 3 লিখে দিলাম, এটা -2 লিখে দিলাম, এই জায়গাটা কি হবে দেখো, যখন 3 প্লাস বলেছে মানে কি, 3 প্লাস মানে এই জায়গাটাকে অবস্থান করবে 3-এর ডান দিকে। হ্যাঁ, 3-এর ডান দিকে মানে কি, এটা 2-এর থেকে বড় আর 4-এর থেকে ছোট, তাহলে 2-এর থেকে বড় হলে কি বলেছি, x - 2 বেরোবে, এটা x - 2 ব্র্যাকেটটা দেওয়া দরকার, x - 2, আর এটা কী হবে, 4-এর থেকে ছোটো আসছে, তাহলে -x প্লাস 4 হবে, তাহলে প্লাস x - x কেটে যাচ্ছে, ওপরে 4 - 2 মানে 0 হয়ে যাচ্ছে, তার মানে অ্যান্সার হয়ে যাবে 0, বুঝতে পারলে। আর f'3 কত হবে, লিমিট x টেন্স টু 3 মাইনাস, এটাও সেম x - 3 নিচে লিখলাম, ওপরে -2টা বাইরে লিখে দিচ্ছি, এটা -3 মানে এই জায়গাটা অবস্থান করছে, তার মানে এটা কী হবে, 2-এর থেকে বড় 4-এর থেকে ছোটো, তার মানে একই আসবে, x - 2 - x প্লাস 4, ওপরে দেখো কেটে গিয়ে সব 0 চলে আসছে ওপরে, তার মানে অ্যান্সারটা 0 হবে। তাহলে দুদিকে 0 আসছে, তাহলে অস্তিত্ব আছে, এবং ডেরিভেটিভটা হবে কত, ডেরিভেটিভ হবে 0, মানে অ্যান্সারের মান হবে 0। ঠিক আছে, হয়ে গেল। পরে কোশ্চেন আসছে দেখো 18টা, x লেস দেন 1 হয় তবে d/dx অফ x টু দি পাওয়ার অস্তিত্ব থাকবে যখন, এটা মনে রাখবে, x বিলংস টু r হবে, মানে বাস্তব সংখ্যা হলে তবে এই সূত্রটা প্রযোজ্য, এবং এক্সটা লেস দেন 1 বলেছে, তাহলে x বিলংস টু r হবে। এগুলো সহজ অঙ্ক দেখো, 19-টা s সমান ut প্লাস হাফ f(t)² দেওয়া আছে, দিয়ে বলেছে u আর f হচ্ছে ধ্রুবক, তাহলে টিটা চলরাশি, t সমান 3 বিন্দুতে s ds/dt মান কী হবে। তাহলে কি করব, যারা নতুন ডেরিভেটিভ করছে তাদের জন্য এটা দেখতে হবে, ut প্লাস কত হাফ f(t)², ফিজিক্স এই সূত্রটা আছে দেখবে, এটা ds সাপেক্ষে ডেরিভেটিভ করলে কী হবে, ds/dt সমান কী হবে, এটা ইউটা ধ্রুবক, টিটার জন্য 1 হবে, তাহলে u হবে প্লাস, এটা t স্কোয়ার জন্য 2t হবে, তাহলে হাফ f ইন্টু 2t, 2 কেটে যাচ্ছে, তার মানে হচ্ছে u প্লাস ft। ঠিক আছে, এবার এটা ds/dt কী বলেছে, টিটা 3 বিন্দুতে, t সমান 3, তাহলে কি 3 বসবে, তাহলে u প্লাস 3f, অ্যান্সার হবে u প্লাস 3f, বুঝতে পারলে, তাহলে অ্যান্সার এর অ্যান্সারটা হবে। পরেরটা দেখো, y সমান x কিউ আছে, হলে এইটা সমান কত হবে, x dy মাইনাস 3y dx, এই অঙ্কটা দেখতে পাচ্ছ, এই স্কুল দেওয়া আছে। তাহলে y সমান x কিউ লিখলাম, ডেরিভেটিভ করে দাও প্রথমে, dy/dx কত হবে, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, কত হবে 3x², এইবার এদিকে দুদিকে x দিয়ে গুণ করছি, তাহলে x dy/dx সমান কত হবে, 3x³ হয়ে যাবে, x³ মানে কত দেখো y, এখানে মানটা y বসিয়ে দাও, x dy/dx আর সমান কত হচ্ছে 3y, তাহলে ওই দিকে নিয়ে এলে কী হবে, x dy/dx মাইনাস 3y সমান কত 0, তাহলে অ্যান্সারটা 0 হলো, বুঝতে পারলে। পরের কোশ্চেন দেখো, y সমান 21-টা,
21 বলেছে ওয়াই সমান এক্স কিউ প্লাস 2x প্লাস 3 তার ডিওয়াই বাই ডিএক্স 1 কত হবে? এটা সহজ বলে দিচ্ছি, মুখে ঘুরে দেবে। ডিওয়াই বাই ডিএক্স কত হবে? 2x প্লাস 3 দিয়ে x এর মানটা 1 বসিয়ে দেবে, হয়ে যাবে। এটা দেখো 22 এফ এক্স সমান এটা দেওয়া আছে, তাহলে ডেরিভেটিভ করবে এফ ড্যাশ এক্স সমান কত হবে? এটা 0 হবে, এটা 1 প্লাস 2x প্লাস কত 3x স্কোয়ার এরকম আসবে। আমরা লিখছি এটা দেখো এফ এক্স সমান দেওয়া আছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউ প্লাস এক্স টু দি 50 পর্যন্ত আছে, এক্স টু দি 50, ঠিক আছে। তাহলে এফ ড্যাশ এক্স কত হবে? এটা 0 প্লাস 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস ডট করে লাস্ট এটা হবে 50 এক্স টু দি 49, ঠিক আছে, মানে এন এক্স টু দি এন মাইনাস 1। এবারে এফ ড্যাশ 1 বলেছে, এফ ড্যাশ 1 যদি করি এক্স এর মানটা 1 বসালে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট করে কত হবে? 50 পর্যন্ত হবে। তাহলে 1 থেকে 50 স্বাভাবিক সংখ্যা সমষ্টি সূত্র কি? এন ইন্টু এন প্লাস 1/2, মানে 50 ইন্টু 51/2 হবে, হ্যাঁ, 25 দুগুণে 50, তাহলে 25 ইন্টু 51, হ্যাঁ, 4 12 48, 48টা 25 দিলে 1200 হয়, মনে হয় 3টে, তার মানে 1275 হবে, বুঝতে পারলে? 1275 অ্যান্সার। পরেরটা দেখো সহজ অঙ্ক, পি সমান এটা দেওয়া আছে, তাহলে ডিপি বাই ডিটি, টি এর সাথে ডেরিভেটিভ করে কি হবে? ডিপি বাই ডিটি সমান এটা হবে 2AT হবে, টি স্কোয়ার 2T, এটা হবে শুধু বি হবে, তাহলে মানটা বের বসে টি এর মানটা 2 বসাবে, তাহলে কি হবে? 4A প্লাস বি হবে, এটা অ্যান্সার হয়ে যাবে 23-এরটা, 23-এর এই অ্যান্সার হবে। এবার আসছে আমরা 24-এরটা, সেম অঙ্ক একদম। দেখো কী করবে? এক্স টু দি পাওয়ার 19 প্লাস 3x স্কোয়ার, ডেরিভেটিভ করলে কী হবে? এটা হবে 19 এক্স টু দি পাওয়ার 18, আর এটা হবে 2x হবে এক্স স্কোয়ারের জন্য, তাহলে 6x হবে, 19 এক্স হবে প্লাস 6x। আর এটা ক্ষেত্রে কী করবে? এগুলো কাউন্ট করবে। দেখো এটা ধরে নেবে ওয়াই সমান এটা লেখা আছে 2x টু দি পাওয়ার 5, 2x টু দি পাওয়ার 5 প্লাস 2x টু দি পাওয়ার 5 প্লাস 3/x স্কোয়ার, 3/x স্কোয়ার প্লাস 7/x প্লাস 8, ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে প্রথমে এটা লিনিয়ার করে নেবে, মানে 2x টু দি পাওয়ার 5, মানে মাথায় সব পাওয়ারগুলো নিয়ে আসবে, 3x টু দি পাওয়ার -2 হবে, এটা প্লাস 7x টু দি পাওয়ার -1 প্লাস 8। এবার ডেরিভেটিভ করো ডিভাইড বাই ডিএক্স, ডিএক্স কত হবে? এটা হবে 5 দুগুণে 10, 10x টু দি পাওয়ার 4, আর এটা হবে এটা -2 নামবে, -6 হয়ে যাবে, -6x টু দি পাওয়ার -3 হয়ে যাবে, এটা প্লাস মানে এটা -1 নামবে, তাহলে -7x টু দি পাওয়ার -2, এটা 0 হয়ে যাচ্ছে, মানে এটা অ্যান্সার আছে, এভাবে এটা অ্যান্সারটা আছে, হ্যাঁ। 10x টু দি পাওয়ার 10x এর 4 -6x টু দি পাওয়ার -3 -7x টু দি পাওয়ার -2। এটা পরের অঙ্কটা দেখো 26, এটা কী করবে? 26 এটা করতে গেলে 26-এর অঙ্কটা কী করবো না, ওয়াই সমান ধরে নেবে, এটাকে ওয়াই সমান কত হচ্ছে? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 4 -4 বাই x -2। এক্ষেত্রে কী করবে না, যদি ওপরেরটাকে ফ্যাক্টর করে যায় ফ্যাক্টর করে নেবে, তাহলে সুবিধা হবে। ফ্যাক্টর করলে কী হবে? দেখো এটা মিল টার্ম হবে প্রথমে, এটা হবে x স্কোয়ার মাইনাস 4 ইন্টু x স্কোয়ার প্লাস 1 হবে, এটা ভাঙলে, কারণ এটা -4 ইন্টু 1 মানে -4 আসছে, আর -4 প্লাস 1 মানে -3, x -2। এটা আবার ভাঙবে x স্কোয়ার মানে 4টাকে, স্কোয়ার মানে বিস্কোয়ার সূত্র x প্লাস 2 ইন্টু x -2, ঠিক আছে, আর x স্কোয়ার প্লাস 2 থাকছে 1 থাকছে, x -2 নিচে, তাহলে x -2 কেটে গেলে থাকছে x প্লাস 2 ইন্টু x স্কোয়ার প্লাস 1। তাহলে ওয়াই সমান আমরা লিখে নেবো ওয়াই সমান সেটা করে থাকছে, এটা লিখছি দেখো, ওয়াই সমান x -2 x প্লাস 2 থাকছে ইন্টু x স্কোয়ার প্লাস 1, এটা গুণটা করে দেবে, তাহলে ওয়াই সমান গুণ করলে এটার সঙ্গে এটা গুণ x কিউব প্লাস এটা করলে 2x স্কোয়ার, তারপরে x ইন্টু 1 মানে x হবে, আর 2 × 2, এবার ডেরিভেটিভ করলে ডিভাইড বাই ডিএক্স সমান 3x স্কোয়ার প্লাস কত 4x প্লাস 1, 3x স্কোয়ার 4x প্লাস 1। দেখো কোন অ্যান্সার? 3x প্লাস 4, বি এর অ্যান্সারটা আছে 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, ঠিক আছে। পরেরটা দেখো ওয়াই সমান 3 টু দি পাওয়ার x, সূত্রগুলো এগুলো ভাঙা হয়ে যাবে, মানে a টু দি পাওয়ার x এর সূত্র হবে, এটা e টু দি পাওয়ার x এর সূত্র হবে, এটা log x এর সূত্র হবে, এটা sin x এর সূত্র হবে, হ্যাঁ, কেমন তবু বলে দিচ্ছি কেমন করবে। 27টা, হ্যাঁ, ওয়াই সমান দেওয়া আছে, লিখছি দেখো 3x টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার x প্লাস 2 মাইনাস e টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 3 log 5x প্লাস সাইন 7x, ঠিক আছে। ডেরিভেটিভ করলে ডিভাইড বাই ডিএক্স কত হবে? এটা এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কি? এ টু দি পাওয়ার এক্স মানে এটা এক্স ভাবছি, লগ কী হবে? এ বেস ই মানে 3 বেস ই, বুঝতে পারলে? আর এর ডেরিভেটিভ কত হবে? x প্লাস 2 এর ডেরিভেটিভ 1 হবে, তার মানে 1টা লিখছি না, মাইনাস ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়, মানে এটাকে এক্স ভাবছি ওটাকে, আর এর ডেরিভেটিভ হচ্ছে 1, এটাই থাকলো, প্লাস 3 লগ এক্সের ডেরিভেটিভ কত? 1/x, তাহলে 1/5x হবে, 5xটাকে এক্স ভেবেছি, তাহলে 5x এর ডেরিভেটিভ কত? 5, তাহলে ইন্টু 5 কেটে গেলো,
আর এখানে সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, কস 7x, আর 7x এর জন্য কত হবে 7 × 7, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 x + 2 log 3 বেস ই মাইনাস e⁻x + 1 প্লাস 3/x হবে, এই 5টা কেটে গেছে, আর এটা প্লাস 7 cos 7x, ঠিক আছে, 7 cos 7x হয়ে গেল। 28 দেখো, 28 বলেছে এটা y সমান sin x + cos x বাই √1 + sin 2x, এটা সুন্দর ভালো অঙ্ক। y সমান sin x + cos x বাই √1 + sin 2x, ঠিক আছে। তাহলে প্রথমে কি করবো, উপরে যা থাকলো sin x + cos x, নিচেটাকে দেখো রুটের ভেতরে 1 এর বদলে লিখছি sin স্কয়ার x + cos স্কয়ার x, sin স্কয়ার x + cos স্কয়ার x মানে 1 হয়, প্লাস sin 2x টা মানে কি 2 sin x cos x, ত্রিকোণমিতির সূত্র cos x, তার মানে উপরে হচ্ছে sin x + cos x, আর নিচে দেখো a² + b² + 2a মানে a + b হোল স্কয়ার, মানে sin x + cos x হোল স্কয়ার তার রুট, তার মানে sin x + cos x আসবে, বেরিয়ে আসবে এটা, এটার সঙ্গে এটা কেটে গেলে 1 আসছে, তাহলে y সমান 1, y সমান যদি 1 হয় তাহলে dy/dx কত হবে, 1 এর ডেরিভেটিভ ধ্রুবক রাশি 0 হবে, হ্যাঁ ধ্রুবক রাশি ডেরিভেটিভ 0 হয়, তাহলে অ্যান্সার 0 হয়ে গেল, বুঝতে পারলে। 29টা দেখো cos 2x - cos x বাই cos x - 1, y সমান cos 2x - cos x বাই cos x - 1, এটাকে ফাইনালি কি হবে cos 2x টা 2 cos স্কয়ার, cos দিয়ে ভাঙছি 2 cos স্কয়ার x - 1 মাইনাস cos x বাই cos x - এটা উপরটা মিল টার্ম করবো 2 cos স্কয়ার x, এটাকে মাঝে নিয়ে আসতে মাইনাস 2 cos x প্লাস cos x - 1 বাই cos x - 1, উপরে দেখো এই দুটো থেকে 2 cos x কমন যাচ্ছে, উপরে থাকছে cos x - 1 প্লাস 1 কমন গেলে cos x - 1 বাই নিচে আছে cos x - 1 ব্র্যাকেটের মধ্যে রাখছি, উপরে cos x - 1 কমন যাচ্ছে 2 cos x প্লাস 1 বাই কত cos x - 1, তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল, y সমান থাকছে কত 2 cos x প্লাস 1, এবার ডেরিভেটিভ করে দাও dy/dx কত হবে cos x মাইনাস sin x, তাহলে -2 sin x, অ্যান্সার -2 sin x, বুঝছো -2 sin x, এটা অ্যান্সার হয়ে গেল। 20টা কি বলে দেখো, 20 বলছি সরি 30টা ওইরকম হবে, ওই আগে একটা করলাম, 30টা করে এই ভিডিওটা আমরা শেষ করবো। y সমান 4 cos স্কয়ার, y সমান দেওয়া আছে 4 cos স্কয়ার x/2, হ্যাঁ প্লাস 3 2x + 3 প্লাস 3 log 7x, হ্যাঁ এই অ্যান্সারটা ভুল আছে, যদি অপশানে মিলবে না, তো কী করবো dy/dx প্রথমে কী করবো, এটা cos স্কয়ার এক্সটাকে এটাকে x ভাববো x², তাহলে কী হবে 2x হয়, তার মানে 4 × 2 cos x/2, এবার cos x এর জন্য কী হবে চেন সিস্টেমের ডেরিভেটিভ sin x/2 হবে, আর x/2 এর জন্য ডেরিভেটিভ হবে হাফ, বুঝতে পারলে হাফ হলো, আর এটা কত হবে a⁻x এর সূত্র 3x + 3 log কত a/c মানে 3/c, আর x + 1 এর জন্য 1 আসছে করার দরকার না, এটা হবে 3/7x log x এর ডেরিভেটিভ 1/x 7x, আর 7x এর জন্য কত 7 হবে, বুঝতে পারলে, তাহলে এখানে 7 কেটে যাচ্ছে, অ্যান্সার হচ্ছে এখানে দেখো এই 4 এই 2 2 4 কাটছে, তারপর 2 থাকছে 2, আর 2 sin θ cos θ মানে মাইনাসটা আগে লিখছি 2 sin θ মানে sin 2 θ হয়, তার মানে sin x হয়ে যাবে প্লাস 3x প্লাস 3 log 3/e প্লাস কত হবে 3/x, এটা অ্যান্সার হবে -2 একটা হবে সরি 2 sin x, হ্যাঁ এই 2টা আছে, আর এখানে 2 sin θ cos sin 2 θ মানে sin x/2টাকে 2 দিয়ে গুণ করলে x হয়, তাহলে -2 sin x প্লাস 3x প্লাস 3 log 3/c প্লাস 3/x, এটা অ্যান্সার হবে, বুঝলেন অপশানের নেই তো এটা জানা অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই, পরে আমরা অন্য ভিডিওতে আমরা সেকেন্ড পার্ট, এটা প্রথম পার্ট হলো ডেরিভেটিভের, আমরা পরে সেকেন্ড থার্ড পার্টে বাকি অঙ্কগুলো করবো। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।